নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি রান্না করব গোটা পটলের ভর্তা। এর জন্য আমি গোটা পটল 7-8টা নিয়ে নিয়েছি, আর সেইগুলোকে দেখতেই পাচ্ছেন এরকম করে একটু হালকা হালকা খোসা ছাড়িয়ে, পুরো খোসা আমি ছাড়াইনি, একটু হালকা হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে তারপরে এরকম করে কেটে আমি কড়াইতে অল্প সামান্য জল দিয়েছি, একটু নুন দিয়েছি। তারপরে পটলগুলোকে থালা কোনো একটা প্লেট চাপা দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপরে এবার অন্য একটি কড়াইতে আমি কালো জিরে, তারপরে শুকনো লঙ্কা 4-5টা মতো ফোড়ন দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি ভাজতে ভাজতে আমি তুলে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব হলো রসুন কুচি। রসুন কুচিও দিতে পারেন, বা রসুনটাকে একটু 4-5টা কোয়ার মতো রসুন আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব। যদি পারেন আপনারা কুচিও ব্যবহার করতে পারেন। আমার এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর রান্নাটি দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এরপর একটু পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঝাল হবে না, ঝাল হবে কিন্তু শুকনো লঙ্কা যেহেতু দিয়েছি সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা কম দেব। এবার পটলটাকে দেখতেই পাচ্ছেন ভাপিয়ে মিক্সিতে আমরা পেস্ট করে নেব। এর মধ্যে আর জল ব্যবহার করব না, জল তো আমরা ভাপানোর সময় অল্প ব্যবহার করেছি। এবার মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেব, অ্যাড করে নেব। এবার হালকা হাতে আমাদের বারবার ওপর থেকে নিচ পর্যন্ত নাড়িয়ে যেতে হবে, যাতে তলায় লেগে না যায়। এটা তলায় লেগে যাওয়া খুবই সম্ভাবনা থেকে থাকে। একটু হালকা হালকা লাল হবে, তখন আমরা এটাকে একটু শুকিয়ে এলে নামিয়ে ফেলব। এই রান্নাটি করে অবশ্যই আমাকে বাড়িতে করবেন এবং অবশ্যই জানাবেন কীরকম হয়েছে। গরম ভাতের সঙ্গে এই রান্নাটি অপূর্ব লাগবে আশা করি আপনাদের। দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে এসছে, একটু লাল লাল ধরে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। যদি প্রয়োজন পড়ে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, তবে শুকনো লঙ্কা যেহেতু আছে আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর মনে হয় প্রয়োজন হবে না। এবার নামিয়ে নিয়েছি আমি এই রান্নাটি। আমার এই রান্নাটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা।